প্রকৃত নাম মোবারক হোসেন। একসময় চট্টগ্রামের রাউজানে বালুর মহল থেকে টাকা তুলতেন। 2024 সালে 5 আগস্টের পর সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হানের হাত ধরে ডেভিড ইমন নাম ধারণ করেন। প্রভাবশালী গোষ্ঠীর প্রশ্রয় হয়ে ওঠেন বেপরোয়া। একের পর এক ঘটনা ঘটিয়ে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত নাম হয়ে ওঠেন এই ডেভিড ইমন। বিভিন্ন মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে ইমন সহ গ্রেপ্তার 4 জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 5 স্টার হোটেলের বারে বসে মদ পান করছেন। হাবভাব দেখলে মনে হবে কোনো ধনির দুলাল, বাস্তবে ভিন্ন। ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার গরিব পরিবারের সন্তান মোবারক হোসেন উর্ফে ডেভিড ইমন। অল্প সময়ে চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠেন তিনি। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার নাম উঠে এসেছে বারবার। গত মঙ্গলবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে ইমনসহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে ইমন ও রায়হান। যে গ্যাং লিডার বলা যায় বড় সাজ্জাদ এখন দেশে যে অবস্থান করছে, তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। সাজ্জাদের পরামর্শক্রমে 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পরপরই ইমনের উত্থান ঘটে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে চট্টগ্রামকে অস্থির করে তুলেছিল এই সন্ত্রাসী। অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসবো। ডেভিড ইমনের বিরুদ্ধে রয়েছে 15টির বেশি মামলা। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।